বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু সড়ক, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এমনকি আমাদের টাকার মধ্যে বঙ্গবন্ধু। সমস্যা বঙ্গবন্ধু না, সমস্যা হচ্ছে মূর্তি। কারণ আমাদের ইসলামের মধ্যে মূর্তি নিষেধ। মাওলানারা মূর্তির প্রতিবাদ করছে, বঙ্গবন্ধু না। আরে কুত্তার বাচ্চারা, তোদের বোঝার দরকার, ক্ষমতা সুদাস, তোদের বোঝার দরকার। জনগণ চাইলে ভাঙ্গা দিতে পারে তোদের মতো সরকার। আল্লামা মামুনুল হক ভাই, মূর্খ পলিটিশিয়ানরা হয়তো এই নামটা ভালোভাবে পড়ে নাই। আল্লামা, যার নামের আগে আল্লাহ আছে তার কেউ চুলো বাঁকা করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কিছু কথা বলতে চাই। বঙ্গবন্ধু এই মনের মধ্যে বসবাস করে, কোনো পাথরের মূর্তিতে নাই। তাই কোনো ভাস্কর্য বা মূর্তি বানানোর দেশে কোনো দরকার নাই। পলিটিশিয়ানদের নিয়ে কিছু কথা বলতে চাই। স্বাধীনতা থেকে নিয়ে এই পর্যন্ত 0 পয়েন্ট পলিটিশিয়ানদের সন্তানরাই মাদ্রাসায় ভর্তি হয়েছে। তারা সবসময় বলে গরিবের জন্য কাজ করবে। তারা গরিবের জন্য কাজ করতে করতে নিজেরা কখন বড়লোক হয়ে গেছে তারা নিজেরাও জানে না। বাংলাদেশের ব্যাংকাররা এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত থাকে সুইস ব্যাংকের ব্যাংকাররা। তারা সবসময় বলে মিথ্যে কথা বলবো না, আসলে এটাই তাদের সবচেয়ে বড় মিথ্যে কথা। তারাই ঘরের দরজায় লেখে মিথ্যে বলা মহাপাপ, অথচ তাদের ঘরে মিথ্যের নেই অভাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আরেকটা কথা বলতে চাই। একটা কোম্পানি চালাতে হলে ভালো ইঞ্জিনিয়ার, ভালো এডুকেশন লাগে, কিন্তু বাংলাদেশের মতন দেশ চালাতে কোনো ইঞ্জিনিয়ার এডুকেশন লাগে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে যে পাঠার মতো হাসি দেওয়া রয়েছে একটা লোক দেখতেছেন না, পাঠার করে পাড়া, বিশ্বাস করেন ওরে আমি চিনি না ভাই, ঠিক আছে। কয়েকজন মানুষ আমার ইনবক্সে আর ইয়া দিয়া আমারে বলতাছে যে ওরে নিয়ে কিছু বলার জন্য। তো যারা আমি চিনি না তারে আমি কি বলবো, ঠিক আছে। তো যারা ওরে চিনেন তাদের উদ্দেশ্যে বলতাছি, শুনলাম যে ওই নাকি খুব পাওয়ারফুল ব্যক্তির লগে আমার খেলতে ভালো লাগে। তো ওর সম্বন্ধে যদি কিছু জানেন তাহলে 2 লাইন লেখা দিয়া যায়েন। আর যদি ওর কোনো টিকটক আইডি মাইডি থাকে তাহলে আমার একটু মেনশন দিয়েন ভাই, বুঝছেন। খুশিও মু। আর এই মাদারচোদের যদি কেউ জানাই দিয়েন যে ওর লগে আমি একটু খেলাইতে চাই, ঠিক আছে। বিলে ইসলাম লিয়া উল্টা পাল্টা কি কইছে না কইছে, বিলে যুবলীগ করে আর হুকা লীগ। মাওলানা মামুনুল হকের গ্রেফতারের দাবি জানাচ্ছিস মুক্তিযোদ্ধা চত্বরে। আরে তোরা ভুলে কেন যাচ্ছিস ইতিহাসে গড়া বদরের যুদ্ধকে, যেখানে মুসলিমের সংখ্যা কম ছিল আর কাফেরের সংখ্যা বেশি ছিল, তবুও ইসলামের জয় হয়েছিল আর নেতা বিশ্বনবী ছিল। আর আমরা বিশ্বনবীর শিষ্য। মাওলানা মামুনুল হককে লাগবে না যদি তার ছাত্ররা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গণভবনের দিকে ফু মেরে বসে। গণভবন ধসে পড়ে যাবে। অন্যায় সেখানে প্রতিবাদ করে যায় আল্লামা মামুনুল হক। বুক ভরা চেতনা আছে আমাদের, জয় করব এই বিশ্ব, ওরা বিশ্ব নবীজির। আপনি ঘাড় মটকানোর কথা বলতেছেন, আপনি মাঠে নামার কথা বলতেছেন। 2013 সালে আল্লামা শফির ডাকে ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেছিল। এবার আল্লামা মামুনুল হক যদি এক ডাক দেয়, গোটা বাংলাদেশের রাস্তা বন্ধ করে দেবে আলেমরা। যারা বলেন মূর্তি আর ভাস্কর্য এক না, তাদেরকে বলতেছি, আমরা যেটাকে পানি বলি হিন্দুরা সেটাকে জল বলে। তার মানে কি পানি আর জল এক না, আলাদা আলাদা। আমরা যেটাকে মূর্তি বলি, আমাদের ইসলাম যেটাকে মূর্তি বলে, আপনাদের ভদ্র সমাজ শিক্ষিত সমাজ সেটাকে ভাস্কর্য বলে, কিন্তু জিনিস একটাই। ইসলাম নিয়ে কটূক্তি করবা, মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে কটূক্তি করবা, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা বলি, কোনো প্রতিবাদ করি, সেইখানে পলিটিক্সের গন্ধ খুঁজবা, রাজনীতিক গন্ধ খুঁজবা। মুখ মাফিয়ান তা হাইওয়ান, পলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। মাওলানা মামুনুল সাহেবের আদর্শবান সৈনিক, দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো। এখনো সময় আছে, উল্টা পাল্টা রিয়াক্ট করবি না। বি কেয়ারফুল। নিক্সন চৌধুরী প্রবাসীদের নিয়ে কথা বলেছেন, আমরা আপনাকে ভালোবেসেছি, কিন্তু ভুলে যাবেন না প্রবাসীদের সম্মান আর রিজিক আল্লাহ দিবে, সেই ভরসাই বেঁচে থাকে। আপনি খেলার জন্য আহ্বান করছেন, আলেম ওলামার আপনার সাথে কি খেলবে? আপনার জন্য প্রবাসীদের ছেঁড়া জুতাই যথেষ্ট হবে। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেবি। আমাকে জেল জুলুমের বই দেখিয়ে লাভ নাই, কারণ আগুনে নিক্ষেপ হওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমি। বাণীতে আল্লামা মামুনুল হক। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই।